পরিবর্তনশীল। কখনো কাউকে কোনো কথা বলতে গেলে আগে ১০ বার নিজের দিকে তাকাবেন, তারপর একটা মানুষকে নিয়ে সমালোচনা করা উচিত বা করতে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি আমি আমার মায়ের বাসা থেকেই শুরু করেছি। তো আমি যে ভিডিওটি শেয়ার করেছিলাম, তো সেই দিনই কিন্তু আমি আমার মায়ের বাসাতে চলে আসি। মায়ের বাসাতে বিকেল দিকে চলে এসেছি। আসার পর আমি ওইভাবে ক্যামেরা অন করি নাই। তো এটা ছিল তার পরের দিন সকালবেলা। আমার মায়ের ভাঙা ডেরার ঘরটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক থেকে আমি বারান্দায় চলে আসছি সকালবেলা। মা রান্নাঘরে নাস্তার আয়োজন শুরু করেছে। বারান্দায় এসে দেখতে পেলাম গাছগুলোর মধ্যে পানি নাই, একেবারে পানিবিহীন গাছগুলো পড়ে আছে। তো ভাবলাম যে গাছগুলোর মধ্যে আমি পানি দিয়ে দেই। তো প্রত্যেকটা টবে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছিলাম। এদিকে মা দেখেন কতগুলো সন্ধ্যা মালতী আর কি বীজ একসাথে লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা থেকে কিন্তু ছোট ছোট চারা গজিয়েছে। আর এটার মধ্যে কিছু নয়নতারার ডাল আর কি লাগিয়ে দিয়েছিল। তো এখান থেকেও গাছগুলো হচ্ছে নতুন করে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। বারান্দা যদি ফুলে ভরে না থাকে, সেই বারান্দাটার কিন্তু কোনো সৌন্দর্য থাকে না। তো একদম শূন্যহীন একটা বারান্দা আর কি মনে হয়। এদিক থেকে আমি গাছগুলোতে যখন পানি দিচ্ছিলাম, বাইরে কিন্তু খুব সুন্দর হালকা পাতলা রোদ উঠেছে। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমার এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আসলে মনটা ভালো ছিল না। তো নিজের শান্তির জন্য কিন্তু মায়ের বাসাতে আমার চলে আসা। তো মা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় একটা শান্তির জায়গা, যেখানে আসলে দেখবেন যে আপনার যত বয়সী হয়ে যাক না কেন, আপনার ভিতরে যদি চাপা কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে, মায়ের কাছে আসলে সেটা কিন্তু এক নিমিষেই ভালো হয়ে যায়। তো আমিও এই কারণে আমার মায়ের বাসাতে চলে আসছি। আর ভিডিও যেহেতু রেগুলার দিতে পারছি না, তো ভিডিওটা দিতেও আমার একটু দেরি হয়ে গেল। যখন ভিডিওটা আপলোড করছি তখন অলরেডি আমি কিন্তু বাসায় চলে এসেছি। এই যে বাগানবিলাস গাছটা, এই গাছটা কিন্তু মাকে সাথে করে আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে। আমার বারান্দাতেও যেহেতু একটা বাগানবিলাস গাছ আছে, তো এই কারণে কিন্তু আমার মাকে আর কি বারবার বলতেছিলাম যে একটা বাগানবিলাস গাছ কিনো, তো দেখতে আর কি ভালো লাগবে। তো এরপর আমি এটা একটু হালকা কালারের মধ্যে বাগানবিলাসটা এটাই নিয়ে আসলাম। এখানে কিছু আর কি গাছ, এগুলো দেখা যায় ফুলের গাছ না, এগুলো আসলে এমনি পাতাবাহার জাতীয় গাছ। তো এই গাছগুলো মা এখানে আর কি নতুন করে লাগিয়ে দিয়েছে। আসলে এই এরিয়ার মধ্যে আসলে কিন্তু আমার অনেক শান্তি লাগে। মায়ের এই বাসাটা কিন্তু আমার পছন্দের একটা বাসা এবং পছন্দের একটা এলাকা বলতে পারেন। বিশাল একটা কাঁঠাল গাছ, দেখলাম কাকটা ওইখানে খুব দৌড়ঝাঁপ করছে। তো আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। তো ভিডিও করে এরপর আমি চলে আসছি এই তো নাস্তা বানানোর জন্য। মা আটাটা কাই করে মথে দিয়েছে, তো আমি নাস্তাটা অফ ক্যামেরাতে বানিয়ে নিব। যেহেতু আমি ট্রাইপড আনি নাই, তো ফোন হাতে নিয়েও এভাবে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু বললাম যে আমার মায়ের ডেরার ঘরটা, তো মানুষ কিন্তু পরিবর্তনশীল, সবার মধ্যেই পরিবর্তন আসে। আমার এটাকে আসলে বিল্ডিং বলতে ভালো লাগে না, আমি আমার মায়ের ডেরা ঘরটাকে এটা বলে থাকি। তো যাই হোক, মায়ের ডেরা ঘরটা আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কোনো একটা সময় একদম পুরো বাসাটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে যে দেখেন আমার বাবাটা ঘুম থেকে কিন্তু উঠে গিয়েছে। আমার বোনও আর কি আমার কথা শুনে ও কিন্তু সকালবেলা চলে আসছে। তো বোন যেহেতু পাশাপাশিই থাকে, তো এখানে ইনায়াও আসছে, আবার ওইদিকে আরিয়ানকে নিয়েও চলে আসছে। তো এখানে আমি আবার জানালাগুলো খুলে দিচ্ছিলাম। আরিয়ানের সাথে কথা শেষ করে আমি মায়ের রুমের জানালাগুলো আর কি খুলে দিলাম। সকালবেলা উঠে জানালা দরজা খুলে দিলে বাইরের আলোটা যদি ঘরের মধ্যে প্রবেশ করে, সেই সাথে আলো বাতাস ঠিকঠাক মতো প্রবেশ করলে দেখবেন যে অন্যরকম একটা প্রশান্তি ফিল হয়।
এখানে আমি হাতে একটা কি ব্রেসলেট পরেছি, সেই সাথে ইনায়াও কিন্তু ইনার মামির একটা ব্রেসলেট পরেছে। তো ওটা দেখে আবার ইনার সাথে একটু হাসাহাসি করতেছিলাম। আমার মামনিটা কিন্তু একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আমার মামনিটার জন্য সবাই দোয়া করবেন। এখন ইনিয়ার মামি ইনিয়াকে কিন্তু খুব সুন্দর করে কি চুলগুলো বেঁধে দিবে, মাথা ছুটি করে দিবে। তো যাই হোক, ওকে যতই চুল বেঁধে দেয়া হোক না কেন, ও কিন্তু চুলগুলো ওভাবে বেঁধে রাখে না, চুলগুলো এলোমেলো করে ফেলে। তো গত ভিডিওতে আমি অনেক অনেক কথাই আর কি বলেছি। তো যাই হোক, ওই সমস্ত কথাগুলো আর মনে করতে চাই না, কারণ দুষ্টু লোক দেখবেন সবসময় দুষ্টু মন মানসিকতা নিয়েই দুষ্টু ধরনের কাজগুলো করে যাবে। তা আমি তো আর তার মতো হলে চলবে না, আমার সংসার আছে, সন্তান আছে। তো তাদের দিকে তাকিয়ে আমাকে কিন্তু আমার সংসারটা ঠিকঠাক মতো করতে হবে। আমি যদি এদিক সেদিক করে ফেলি তাহলে আমার মেয়ে দুটোর মন মানসিকতাও কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। দিন শেষে একটা কথাই আমি মহান আল্লাহকে বলি সব সময়, যে মহান আল্লাহ তাআলা আমার হয়তোবা ধৈর্যের কোনো পরীক্ষা নিচ্ছেন। তো আল্লাহ নাকি তার বান্দাকে যখন খুব বেশি, যে কোনো বান্দাকে বেশি ভালোবাসেন, তাকে নাকি দুঃখ কষ্ট দিয়ে তার পরীক্ষা নেন। তা আমিও সেটার মধ্যেই আর কি রয়ে গিয়েছি। দেখা যাক, যেহেতু এই ঘটনাটা শুরু হয়েছে, এটা শেষ কোথায় গিয়ে শেষ হয়, আমিও সেই অপেক্ষাতে আছি। সেই ঘটনার শেষ পর্যন্ত আমি থাকতেও চাই এবং দেখতেও চাই। যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে তাহলে তো ঘটনার শেষটুকু আমি দেখতে পাবো। তো এদিকে ইনা কোনোভাবে চুল বাঁধবে না, আর এদিক থেকে দেখেন আরিয়ান কি করতেছে। ও কিন্তু হামাগুড়ি দেওয়া শিখে গিয়েছে, 1 পা 2 পা করে ও কিন্তু হামাগুড়ি দিয়ে যাচ্ছে। তো এদিক থেকে নাস্তা অলরেডি মা বানিয়ে নিয়েছে। আমি আসলে হাঁড়ি পাতিল সহ টেবিলে এভাবেই নাস্তাগুলো শেয়ার করলাম। তো এখানে আমার বোন, আমি, আমার মা, আমার ভাইয়ের বউ, আমরা সবাই কিন্তু একসাথে নাস্তা করতে বসে গিয়েছি। তো যাই হোক, আমরা নাস্তা করে নিয়েছি। নাস্তা শেষ করে এরপর চলে আসছি মাছের বাজারে। তো মা আর কি মাছ কিনবে, এটা ছিল গাজীপুর মাছের বাজার। তো এই মাছের বাজারটা কিন্তু অনেক বড় একটা মাছের বাজার। তো মাছগুলো বেশিরভাগই একদম তরতাজা ছিল। তো আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। প্রত্যেকটা মাছ একেবারে জলজ্যান্ত ছিল, মাছগুলো আর কি লাফাচ্ছিল। তো মা আর কি ঘুরে ঘুরে অনেক রকমের মাছই কিনেছে। কি কি মাছ কিনেছে সেটা না হয় বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে মন খারাপ হয়ে গেলে আমি কিন্তু আমার মেয়েদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে যাই, আবার আমার মায়ের বাসায় চলে আসি। আসলে মন দেখা যায় এমন একটা জিনিস, যখন আপনি যেটা নিয়ে খুব বেশি টেনশন করবেন সেটাই কিন্তু টেনশন কাজ হবে। আসলে আমি তো এই সমস্যার ভুক্তভোগী গত 10 বছর ধরে। এখন আর নতুন করে আমার ভিতরে না ভোগান্তি জিনিসটা আর কাজ করে না। এই কারণে এগুলো আমার আসলে সয়ে গিয়েছে দেখতে দেখতে বা শুনতে শুনতে। তো যাই হোক, আসলে না পারতে আপনাদের সাথে গত ভিডিওতে আমি অনেক অনেক কথা শেয়ার করেছি। আসলে এমনও কিছু কিছু কথা আছে যেগুলো শেয়ার করলে নিজের কাছেই আর কি নিজেকে ছোট মনে হবে, বা নিজের মধ্যে একটা লজ্জা কাজ করবে। আসলে দেখবেন কি, যখন যে মানুষটা অন্যায় করে, তো তার ভিতরে কিন্তু লজ্জাবোধটাও থাকে না। লজ্জাবোধ যদি থাকতো তাহলে একই অন্যায় কিন্তু সে বারবার করতো না। তার ভিতর থেকে লজ্জা শরম সব কিছু উঠে গিয়েছে। এই কারণে কিন্তু সে ওই ঘটনাগুলো কিন্তু বারবার ঘটিয়ে থাকে। তো যাই হোক, এই ধরনের লজ্জা শরমহীন মানুষদের সাথে কথা বলতেও আমার বিবেকে বা রুচিতে বাধে। তো এদিক থেকে আমি ওই কথাগুলো আর আপনাদের সাথে শেয়ার না করি। তবে যদি ভবিষ্যৎ এর থেকে খারাপ কোনো কিছু আমার সাথে ঘটে, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এদিক থেকে মাছগুলো কেনা হয়ে গিয়েছে, সবজি বাজারে চলে আসছি। তো সবজি বাজার করে আমরা কিন্তু বাসায় চলে আসছি। মা কিন্তু মাছ কাটাকাটি করছে। আর এই তো এখন চলে আসছি ছাদে। তো ছাদের মধ্যে কিন্তু ভালোই রোদ উঠেছে, আর গাছগুলোর মধ্যে যেহেতু পানি দেওয়া হয় নাই,
প্রত্যেকটা গাছ কিন্তু শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আর কি মাটিগুলো। গাছ কিন্তু পানি না পেলে গাছের চেহারাও সুন্দর হয় না। মা বস্তায় করে অনেকগুলো আর কি কিসের বীজ যেন এগুলো ফেলেছিল, সেখান থেকে অনেকগুলো বীজ থেকে চারায় পরিণত হয়েছে। তো দেখা যায় কি এই বাসাটা যেহেতু অনেকটা সুন্দর আর তার সাথে ছাদটাও অনেক সুন্দর। তো এখানে যদি সুন্দর করে গাছ লাগিয়ে দেওয়া হয়, যে কোনো সবজি গাছ বলেন, ফুল গাছ বলেন, অনায়াসে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো পাপোশগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, শুকায় নাই। তো এদিকে আমার ভাইয়ের বউ আবার পাপোশগুলো আর কি মেলে দিচ্ছিল। আমি আবার দেখে শুনে একটু উল্টে পাল্টিয়ে মেলে দিলাম। তো পুরোটা ছাদে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এর পরবর্তীতে যখন আবার এখানে আসব, তখন হয়তো বা ছাদের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল একটা কি গাছ বলে এটা? এটা গন্ধরাজ। তো এই গাছটাও কিন্তু আমার ছিল। তো প্রায় গাছটা আনার পর বছর খানিক পর আমি গাছ থেকে ফুল পেয়েছিলাম। গন্ধরাজ ফুলের ঘ্রাণটা কিন্তু অনেক প্রখর হয় আর এত সুন্দর মিষ্টি ঘ্রাণ, একটা ফুল ফুটলেই কিন্তু সারাটা ঘর একদম মৌ মৌ করে ঘ্রাণে। তো ছাদে ওঠার পর একটা জিনিস দেখতে পেলাম যে এখানে ছাদে যে কলটা আছে, ওই কলের মধ্যে না আর কি এই পাইপটা লাগিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ছাদের মধ্যে অনেক রকমের গাছ আছে, তো এভাবে বালতি ভরে পানি দিতে গেলে আর কি কষ্ট হয়ে যায়। এ কারণে বাসায় যিনি কেয়ারটেকার হিসেবে দায়িত্বে আছেন, তিনি কিন্তু এই যে পাইপটা লাগিয়ে কাজগুলো অনেকটা সহজ করে দিয়েছেন। তো এখানে আমার ভাইয়ের বউ কী করতেছে, যেগুলো আমাদের গাছ না আর কি, আমার মায়ের গাছ না, সেই গাছগুলোর মধ্যেও আর কি পানি দিয়ে দিচ্ছিল। তো আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভিডিও করতেছিলাম। আর আমার ভাইয়ের বউ বারবার বলতেছিল, আপু দেখো গাছগুলো পানি না পেয়ে একেবারে কিন্তু গাছগুলো শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, আবার অনেকেই বলতে পারেন, আপু তোমার ভাইয়ের বউ এত মোটা কেন? তোমার ভাইয়ের বউ হয়তো চোখ টেরা। তো আমি বলবো যে একটা মেয়ে মানুষের দেখা যায় যদি বংশগত জাত বংশ যদি ঠিক না থাকে, আসলে সে মানুষই না। দেখা যায় আপনার চেহারা সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে পুরো পাঁচটা দিয়ে সঠিকভাবে তৈরি করেছেন, কিন্তু আপনার কোনো সম্মান নেই, আপনার ইজ্জতের কোনো মূল্য নেই। তো সেখান থেকে সেটাকে মেয়ে মানুষ বলে না, এক কথায় সেটাকে কিন্তু আসলে খারাপ ভাষা বলতে আমি চাই না, আর আমি বলতে চাচ্ছিও না। আপনারা একটু বুঝে নেবেন। যার নিজের ইজ্জত, যে মেয়েটা নিজে রক্ষা করতে পারে না, নিজের সম্মান অন্য একটা পরপুরুষের কাছে বিলিয়ে দেয়, আমি মনে করি সেই সমস্ত খারাপ মেয়ে মানুষের চাইতে এই যে আমার ভাইয়ের বউ মোটা, একটু চোখ টেরা দেখতে পাবেন, সেখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ সে যথেষ্ট ভালো আছে, তার একটা সম্মান আছে, তার জাত বংশের একটা নাম ডাক আছে। কিন্তু যেসব মেয়েরা দেখবেন চোখ টেরা না, লম্বা, অথচ দেখবেন সেসব মেয়েরা নিজের ঘরের অন্যের ঘরের স্বামীকে নিয়ে পরকীয়াও করছে, আবার বড় বড় কথাও বলছে। তো যাই হোক, আসলে তাদের বাপ মার শিক্ষার অভাব, জাত বংশের শিক্ষার অভাব আমি বলতে পারবো। আসলে তাদের তারা যে কোন বংশের মেয়ে হতে পারে, তাদের বংশধারাটাই কেমন, সেটা কিন্তু তাদের চরিত্র দিয়ে তারা সবসময় বুঝিয়ে দিয়ে থাকে। তো এদিক থেকে আমি দেখেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, নিচের গাছটার সাথে কিন্তু অনেক রকমের আম ধরেছে। তো আমগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আর আমার ভাইয়ের বউ বারবার বলতেছিল, আপু আমগুলো ছিঁড়ে নিয়ে ভর্তা বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে এই রোদের মধ্যে। তো ওইদিকে গাছপালাতে পানি দিয়ে তো আমি কিন্তু বাসায় চলে আসছি। এই আসার পর এদিক থেকে এই যে আমার মা দেখেন কি করছে, কতগুলো বাটি খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে। তো এখন মা আর কি মাছগুলো, কিছু মাছ ধুয়ে নিয়েছে, এখন আমি এখান থেকে বাটিগুলো নিয়ে মাকে আর কি দিয়ে দিব। মা কিন্তু বাটিতে করে মাছ আর কি রাখে, বাটিতে করে ফ্রিজে যদি মাছ রাখা হয় তাহলে কিন্তু ফ্রিজটা একটু কমই নোংরা হয়। তো অনেকগুলো সবজি বাজার আর কি আমি করতে দেই নাই, সবজি বাজার যতটুকু দরকার ততটুকু মা নিয়ে আসছে। এদিকে সবগুলো মাছ ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এই যে মাছগুলো খুব সুন্দরভাবে এখন আমি ফ্রিজিং করব। এখানে চিংড়ি মাছ, তারপরে বেলে মাছ, পাবদা মাছ, তো অনেক রকমের মাছই কিন্তু আনা হয়েছে। আর যেগুলো মা আর কি বক্সে করে দিয়েছে, তো এই বক্সগুলো এখন এক এক করে আমি এই তো রেখে দিচ্ছি। তো আমার ভাইয়ের বউ কিন্তু এর মধ্যে স্কুলে চলে গিয়েছে আমার ভাইয়ের ছেলেকে আনার জন্য।
তো এখন কিন্তু আমি আর মা একমাত্র বাসাতে আছি। ঘরের শত্রু বিভীষণ একটা কথা আছে না, দেখবেন যে কিছু কিছু মহিলা আছে এবং কিছু কিছু পুরুষ আছে, দেখবেন যে ঘরের কথা পরকে খুব সুন্দরভাবে বলে বেড়ায়। তো সে হয়তো বা এটা জানে না যে তারও যে অনেক অনেক কথা তার ঘরের মানুষটা জানে, সে চাইলে সব প্রকাশ করে দিতে পারে, তাকে অনেকভাবে সে ছোট করতে পারে, তার সম্মানটাকে অনেকটা নিচে নামিয়ে দিতে পারে। তো আসলে বিবেক করে যদি কেউ কোনো কথা না বলে তাহলে তো কিছু করার নাই। আর আমার ঘরের মানুষটা যে মেয়েটার কাছে গিয়ে তার দুর্বলতা প্রকাশ করেছে, ঘরের বউর বা বলতে পারেন পরিবার, আমার ফ্যামিলি নিয়ে অনেক অনেক কথা বলেছে। আসলে সে বলেছিল মূলত তার সে মেয়েটার বিশ্বাস অর্জন করার জন্য, সেখান থেকে তাকে কাছে পাওয়ার জন্য। দিন শেষে দেখেন তার সেই ভালোবাসার মানুষটাই ফোন কলে আমাকে সব সত্যিগুলো জানিয়ে দেয়। তো আসলে সে যে এখন আমার কাছে কতটা ছোট এবং কতটা নিচু মন মানসিকতা নিয়ে আমার কাছে আছে সেটা কিন্তু একমাত্র আমিই জানি। এদিক থেকে মা এটা কি করেছিল, এটা এখানে খুদের বোয়া ভাত রান্না করেছিল আর ভর্তাও বানিয়েছিল। তো রান্নাবান্নাগুলো আর ডিটেলস ওইভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। জীবনে এই মানুষটাকে আমি যত বেশি বিশ্বাস করেছি ধাপে ধাপে ততবারই ঠকেছি। আসলে বিশ্বাস জিনিসটা এখন আর আমার মধ্যে নাই, অন্তত তার জন্য। তো যাই হোক, যারা মেয়েদের মন মানসিকতা নিয়ে খেলাবেলা করে, কখনো কোনো মেয়ে মানুষকে ঠিকঠাক মতো সম্মানের জায়গায় ধরে রাখতে পারে না, আমি মনে করব সে মানুষটা পুরুষ নামে কলঙ্ক। আসলে একে দেখা যায় পরিবার তুললে গালাগালি করাটাও বোকামি। আসলে সে তো শুধু আমার বকাই খায় না, দেখা যায় যে মেয়েটার সাথে পরকীয়াতে জড়িয়েছিল তার ফ্যামিলি থেকেও কিন্তু এখন তাকে অনেক বকাঝকা করা হয়, বিভিন্ন ছোট করে তাকে কথা বলা হয়। আসলে যে যেমন কর্ম করবে সে তেমনটা ফলই পাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, অনেক দিন আগে আমি কিন্তু নিউ মার্কেট থেকে আমি কেনাকাটা করেছিলাম আমার বোনের জন্য, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো তো মা ভাবলাম যেহেতু এগুলো আজকে যেহেতু এগুলো মাছ শোকেস থেকে বের করেছে, এগুলো আর কি আমি আমার বোনের বাসায় নিয়ে যাব। তো এই কারণে কিন্তু একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। এখানে যতগুলো বোল বাটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 100 টাকা করে আনা হয়েছে। এখানে শুধু বোল বাটি না, কাপ পিরিচ এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু 100 টাকা করে কেনা হয়েছে। তো এই বাটিগুলো কিন্তু 100 করে নেওয়া হয়েছিল। আমার অনেক পছন্দ হয়েছে, ভবিষ্যতে আবার আমি নিউ মার্কেট গেলে এগুলো কেনাকাটা করব। এই যে হাফ প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 100 টাকা করে। এগুলো কিছু কিনেছিল আমার বোন মেলা থেকে, আর আমি শুধু বোল বাটিগুলো আর ওই যে বাটিগুলো 3 কোনা আর কি প্লেটগুলো দেখালাম, সেগুলো আমি নিউ মার্কেট থেকে শুধু ওর জন্য কিনে নিয়ে আসছিলাম। তো যাই হোক, এগুলো নিয়ে এখন বোনের বাসায় চলে যাব। আর এ পাশ থেকে এই যে দেখেন মায়ের বাসাতে আর কি, মা যেখানে আর কি, আমাদের এই বাসাটা যেহেতু ভাড়া বাসা, তো সিঁড়িগুলো আর কি টাইলস করা হবে, এ কারণে সিঁড়িগুলো ভালো করে পরিষ্কার করা হচ্ছে। এখন বিকেলবেলা চলে আসছি নিজের চুলগুলো কেটে নেওয়ার জন্য। তো এবারকার যেভাবে আমার চুলগুলো কাটা হয়েছে আমার না একটু পছন্দ হয়নি। আসলে দেখা যায় চুলগুলো আমি যেভাবে কাটতে চেয়েছি সেভাবে তারা আর কি কেটে দিতে পারে নাই। তো এরপর সন্ধ্যার পর সবাই মিলে একসাথে নাস্তা খাওয়া দাওয়া করে এখন বাজে রাত প্রায় 11টা। তো ইনিয়া যেহেতু ঘুমিয়ে গিয়েছিল, আমার বোন কিন্তু নাস্তা করে বাসায় চলে যায়। তো এরপর ওর সাথে আর কথাবার্তা হয় নাই। এরপর আমার বোন আবার ইনায়া ঘুম থেকে উঠে যাওয়ার পর ইনায়াকে কিন্তু নিতে এসেছে। তো যাই হোক, আমিও কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আমার আপুদের কাছে কেমন লেগেছে জানি না। তো অপ্রিয় সত্যি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছি, কারো খারাপ লাগলে কথাগুলো ইগনোর করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।